আজকে দুপুরে গরুর মাংস রান্না করছি। এখন বলবেন আলু দেখা যায়, আলু আসলে অ্যাকচুয়ালি আলু ঝোল আর মাংস এভাবে পাতলা করে রান্নি, কারণ আলু আমাদের বাচ্চাদের দিতে হয়। সবকিছু মিলা জিলে আর মাংসের পরিমাণ ও বেশি ছিল, হয়তো বা দেখা যাচ্ছে না। এটা কি করব আমি, কারণ সবাই পাতে বেশি বেশি করে মাংস নিয়ে নিচ্ছে, দেখাচ্ছি। এর সাথে আছে ডাল, তার সাথে আছে ভাত, তার সাথে আছে যে তাকে দেখাচ্ছি, এই দেখেন আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিছে। ওমা শুরু করে সে গরু মাংস এমন পরিমাণ নিচে দিতে দিতে খাওয়া ফেলছে সব ভাত, তারটা কমপ্লিট কমপ্লিট করে ফেলছে। যাই হোক, এর সাথে আছে আবার টুনটুনি। আর টুনটুনি জানেন একটা অভ্যাস আছে, টুনটুনি মাংসের মধ্যে থেকে নেহারিটা খাইতে বেশি পছন্দ করে, মানে নল্লিটাকে। সে নল্লি খাওয়ার জন্য খুবই পাগল, সে এটা খাবে। তার সাথে আছে আমার ছোট ভাই, এ দেখেন লিটন, এ দেখেন মাংস দিয়ে ভোজা লাগছে। হ্যাঁ, কারণ ও আসবে করে আরো বিশেষ করে রান্না করছি, কারণ ওর জন্য খুব আদর লাগে একা একা বাসায়, তাই বেশি আদর লাগে। কারণ বউ পোলাপান সব প্লেট দেশে দিয়ে রাখছে। একটা সুন্দর চাকরি পাইলে কেউ খোঁজ খবর আমাকে দিয়ে দিবেন, ওর জন্য। ওর একটা চাকরির দরকার, ঠিক আছে? তো ওকে দেখা দিলাম ভালো ভালো ঝিকিটিকি করে দেখা দিলাম, ও হাসতেছে। যাই হোক, তো ভাই তো ছোট, তাই রান্না বান্না করলে ছোট ভাইয়ের থেকে কিভাবে খাই, তাই ওকে তো দায়িত্ব নিয়ে এসে পড়ছি। তার সাথে আছে এই যে আমার একমাত্র জামাই, সেও খাইতে বসছে মাংস দিয়ে। আচ্ছা তুমি বলো তো তরকারিটা কেমন হয়েছে? না হলো খুব মজা হয়েছে, কারণ নাহলে তোমার লোক ঝগড়া হইতো। কেন লেগে জানো, আজকে বহুত কাজের ঝামেলা লাগছিল, বুঝছেন? পানি ছিল না, পানি আস্তে আস্তে মাংস ধোয়ার চিন্তা, অনেক দেরি করে রান্না করছে, তাই ডাল বাতি আর গরু মাংস রান্না করছি। এই তো বাবা, এটা কি তুমি মুখে রেখে খেতেছ? তোমার গরু মাংস তোমাকে তো মতো লাগবে সেটা আমার জানা আছে ভালো করে, কারণ লেখা তুমি গরু মাংস রানলে অর্ধেকই দেখি আর মাংস কম করে, সবগুলা করার থেকে বেশিরভাগই তুলে তুলে ওই খায় ফেলছে, বুঝছো? ঘুরছে আর তুলে তুলে খাইছে, এই দুঃখ আমি কই রাখি। যাই হোক, তো এখানে সিরিয়ালে সবাই দেখাচ্ছে, একজনকে দেখাই নাই, সেটা হলো আমার এই যে প্রেমা খাওয়া শুরু করছে মাংস দিয়ে। আর এই তুই এখন এই ভাত রেখে মাংস খাওয়া লাগছে, তুই আবারও মাংস দেবে আমি জানি। আর এইভাবেই আমাদের মাংসের পরিমাণ দেখা যায় শেষ হয়ে যায়। আর যখন আমরা বেশিরভাগ মনে করেন মাংস রান্না করে আমাদের জোল দিয়ে বেশিরভাগ খায়, ডালটাও ধরতে চায় না, জলই এত টেস্ট করে, খালি জোল দিয়ে খেতে চায়। তার জন্য আমাদের জলের পরিমাণ বেশি। আর এই প্রেমার জন্য আমার আলু দিতে হয়। দেখালে আমরা খাওয়া শুরু করি না, আর আমার ছেলে শেষ, মানে কত স্পিডে সে খায়। তো যাই হোক, এটা দেখালাম। এবার ওরা আমি নিয়ে নিলাম, অবশেষে আমিও খাওয়া শুরু করে দিই। যাই হোক, আমার কাছে না গরু মাংস খুবই মজা লাগে, মুরগি মাংসের থেকেও বেশি গরু মাংস। আর মুরগি মাংস হলে দেশি মুরগি একদম ডিমালা হলে খাইতে ভালো লাগে। কালকে অনেক মাছের বাজার করছি, কিন্তু আজকে রান্না করা হয়নি। আর মাছের সাথে তরকারি মরকারি দিয়ে রান্না করা আর সময় আরো দেরি লেগে গেতে হয়, এরকম লাগছে। আর খুবই ঝামেলায় আসলাম আজকে। এখন ভাতটা খাই, বিসমিল্লাহ। কি বলবো, নিজে খাবারের প্রশংসা নিজে করতে চাই না, তো ভালোই লাগতেছে খাইতে। কি আসো, আমার তো শরীরে বইছো কেন? ইদানিং আমার লোক দেশে দেশে বইতে চায় না, বুঝলাম না কিছু। সারগরির বস্তু তো, সারগরির বস্তু অনেক মজা। আমি আমার গইছে বলে তুমি সারগুলোর কথা বলে খায় সেটা বলে, তুমি খাওয়ানো কথা বলছো না, আমার কইছো সারগুলো মাংসের কথা বলি। আসতেছো আবার। যাই হোক, আপনার কথা বলা অন্য আবার ঝগড়া আছে। তো ভালো থাকেন, দোয়া রাখেন, আল্লাহ হাফেজ।